হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে যে দরজা আছে সেই দরজাটা যখন আমরা খুলে রাখি দেয়ালের দিকে এইভাবে, কিন্তু তখন দেখা যায় দরজার পিছনে যে হাতলটা রয়েছে বা এরকম হ্যাজবোল্ট রয়েছে সেটা কিন্তু গিয়ে এই দেয়ালের সাথে ধাক্কা খায়। যার কারণে কি হয়, দেয়ালের মধ্যে কিন্তু এই ধাক্কা খেতে খেতে দেয়ালটার মধ্যে একটা ছিদ্র হয়ে যায়, আবার কখনো কালার উঠে যায়। এরকম নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো অনেক সময় হয় ডোর স্টপার থাকে, কিন্তু ডোর স্টপার যদি না থাকে সেক্ষেত্রে দেয়ালটাকে কিভাবে আমরা বাঁচাবো, কোনো রকম ভাবে যেন দরজাটা গিয়ে দেয়ালে না বাড়ি খায়, আর দেয়ালটা যাতে কোনো রকম ভাবে নষ্ট না হয়। এজন্য এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল তেলের কৌটো। নারকেল তেলের কৌটো যখন খালি হয়ে যাবে, এই ধরনের কৌটোটা কিন্তু আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে এর যে ঢাকনাটা, সেই ঢাকনাটাকে কিন্তু সুন্দর মতো আমরা কাজে লাগাবো। তোমরা এখানে নারকেল তেলের কৌটোর পরিবর্তে যে কোনো ধরনের শ্যাম্পুর ঢাকনা, ফেস ওয়াশের ঢাকনা, যে কোনো জিনিসের ঢাকনা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তারপর কি করব, এরকম ভাবে ঢাকনার একদিকে এইভাবে একটা ডবল টেপ গাম একটু বড় করে কেটে লাগিয়ে তারপর কি করব, এই ঢাকনাটাকে আমরা দেয়ালের মধ্যে আটকে দেবো, ঠিক যেখানে গিয়ে দরজাটা দেয়ালের মধ্যে টাচ লাগতো। এই ঢাকনাটা দেয়ালের মধ্যে দেওয়ার কারণে কিন্তু দরজাটা গিয়ে আর দেয়ালে বাড়ি খাবে না, একটুখানি ফাঁক থেকে যাবে। আর ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে যদি এইভাবে দরজার ডোর স্টপার আমরা বানিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু আমরা বেশ খানিকটা সেভ করতে পারছি। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। তো চলো দেখে নাও পরের টিপস। ঘরবাড়ি যখন আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, তখন ঝাঁটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা লেগে যায়। তো দেখো বন্ধুরা, আমি ঘর ঝুল ঝেড়েছিলাম, তারপর ঘরটাকে যখন ঝাড় দিচ্ছি তখন এই ঝুলগুলো তো রয়েছে, সাথে ঘরের যে আদার্স ধুলো ময়লা থাকে সেগুলো তো রয়েছে। এবার ঝাঁটা দিয়ে যখন আমরা ঝাড় দিতে যাবো, খেয়াল করে দেখবে এই ময়লাটা কিন্তু আমরা কখনোই হাত দিয়ে তুলবো না, কেননা হাত দিয়ে তুললে কিন্তু হাতের মধ্যে আমাদের ময়লা লেগে যাবে। সাথে কোনো কিছু যদি পোকামাকড় থেকে থাকে বা ধারালো কোনো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে হাতেরও ব্যথা লাগতে পারে। তো কি করব, যাতে ঝাঁটা আর হাত কোনোটাই না নোংরা হয়, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় ধরনের পলিথিন প্যাকেট। এই ধরনের পলিথিন প্যাকেট আমরা ব্যবহার করার পর ফেলে দিই। তো ফেলে না দিয়ে কি করব, ঝাঁটার সামনের দিকের অংশটায় এইরকম ভাবে পলিথিন প্যাকেটটাকে হালকা একটা গেট দিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে আবার কি হবে, এইভাবে ঝাড় দেবো কেন বলো তো বন্ধুরা? তাতে কিন্তু ঝাঁটাটা নোংরা হবে না। আর তোমরা হয়তো ভাববে যে এইভাবে আবার ঝাড় দেওয়া যাবে নাকি? হ্যাঁ বন্ধুরা, পলিথিন প্যাকেট ঝাঁটার মধ্যে পরিয়েও কিন্তু সুন্দর মতো ঘরটা ঝাড় দেওয়া যায়। সমস্ত ধুলো কিন্তু ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না, এই একটা পজিটিভ ব্যাপার থাকে। তারপর এরকম ভাবে ঝাঁটাটাকে পলিথিন প্যাকেট থেকে খুলে নাও, তাতে কিন্তু ঝাঁটাটা একেবারে ময়লা হলো না, যতই আমরা ধুলো বা ঝুল ঝাড়ি না কেন এই ঝাঁটা দিয়ে। তারপর কি করব, এই পলিথিন প্যাকেটটাকে হাতের মধ্যে পরে নিয়ে সমস্ত ময়লাটা কিন্তু এইভাবে তুলে নেব। তো এইভাবে যদি আমরা ঘরের সমস্ত ময়লা পলিথিনের মধ্যে হাত ভরে পরে নিই, তাহলে দেখবে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে। কেন, ফ্লোরটাও একেবারে পরিষ্কার হয়ে গেল, সমস্ত ময়লা এই পলিথিন প্যাকেটের মধ্যে হাত ভরে তুলে ফেলতে পারলাম, হাতটাও ময়লা হলো না, সাথে ঝাঁটাটাও কিন্তু পরিষ্কার থাকলো। ছোট ছোট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা বরফ কুচি। আর এই ধরনের ছোট ছোট বরফের টুকরো কিন্তু আমাদের ফ্রিজে আমরা সবসময়ের জন্য স্টোর করে রাখি, তো এমার্জেন্সি পারপাস লাগার জন্য। তো কি করব, এখানে আমি দু হাতের মধ্যে দু টুকরো করে প্রথমে বরফ নিয়েছি। তো বরফ নেওয়ার পর এইভাবে কি করব, হাতের মধ্যে দুটো হাতের তালু দিয়ে এইভাবে বরফটাকে বেশ খানিকটা সময়ের জন্য এইভাবে স্ক্রাব করব। তো এইভাবে যদি ঘষে নিই, দেখবে বন্ধুরা হাতের মধ্যে কিন্তু একটা সুন্দর ঠান্ডা অনুভব হবে। বরফ নিয়ে কিন্তু বেশিটা সময় এইভাবে ঘষা যাবে না, তাতে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে হাতের মধ্যে বেশিক্ষণ বরফ নিয়ে রাখা যায় না। তো এইভাবে একবার হাতের মধ্যে তালু দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা স্ক্রাব করব, আবার এইরকম ভাবে মুঠো করে ছাড়বো। এইভাবে কিন্তু দুবার দুবার করে দু রকম এক্সারসাইজ আমাদের হাতের মধ্যে করতে হবে বরফ নিয়ে। তবে এই জিনিসটা কিন্তু চালিয়ে যেতে হবে অন্তত ৪ থেকে ৫ মিনিট, বারবার বরফ নিয়ে আর বারবার বরফ ফেলে দিয়ে, কেননা এক নাগাড়ে বরফ নিয়ে কিন্তু কাজটা করা যাবে না। তোমরা হয়তো ভাবছো এই জিনিসটা করলে আমাদের কি সুবিধা হবে। অনিদ্রার সমস্যা থাকলে অবশ্যই এই ব্যায়ামটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে। তোমাদের যাদের ঘুম নিয়ে খুব সমস্যা, ঘুম বারবার ভেঙে যায় বা ঘুম আসতে চায় না, তারা কিন্তু অবশ্যই এই টিপসটা করে দেখতে পারো। এছাড়াও হাত পায়ের তলা
জ্বালা করে প্রচন্ড গরমের মধ্যে, তখনও কিন্তু আমরা এই কাজটা করলে অনেক তাড়াতাড়ি রিলিফ পাবো। তাছাড়াও এইভাবে হাতের তলায় বরফ নিয়ে ঘষলে বা হাতের তলায় বরফ নিয়ে এই এক্সারসাইজটা করলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকবে, নার্ভ গুলো সতেজ থাকবে, সাথে মাইগ্রেনের ব্যথাও কিন্তু বেশ খানিকটা দূর হবে। এছাড়াও আঙুলের ফাঁকায় ফাঁকায় যদি দেখা যায় কোনো রকম রেডনেস হয়েছে বা ইচিং হচ্ছে বা ফাঙ্গাল কোনো ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দারুণ কাজ দেবে। তো এইভাবে যদি আমরা বেশ খানিকটা রোগকে কমিয়ে নিতে পারি, তাহলে কোথাও গিয়ে আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে, মেডিসিন নেওয়ার কিন্তু কোনো রকম দরকার পড়বে না। তাই অল্পতেই কিন্তু এই এক্সারসাইজটা করা খুবই দরকার। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। ধরো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ কিছু মেডিসিন এমার্জেন্সি পারপাস আনা থাকে। ঠিক যেরকম ধরো গ্যাস অম্বল, পেটে ব্যথা, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, জ্বর, সর্দি কাশি, এই ধরনের মেডিসিন কিন্তু সবসময়ের জন্য সবার ঘরেই কম বেশি থাকে। তো তারপরেও যদি কোনো পার্টিকুলার কোনো রোগে আমরা ভুগি বা বাড়ির লোকেরা কোনো রোগে ভোগে, তার তো মেডিসিন থাকেই। কিন্তু যদি এই ধরনের বেশ কিছু মেডিসিন আমাদের ঘরে স্টোর করা থাকে, তখন দেখবে এগুলোকে কিন্তু আমরা একটা ছোট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখি। কিন্তু মেডিসিনের বক্সটা যখনই খুলবো না, কেমন একটা ওষুধের গন্ধতে যেন গা গুলিয়ে আসে। তো এই গন্ধটা যাতে না হয়, তার জন্য একটা ছোট্ট ন্যাপকিনের টুকরোর মধ্যে নিয়ে নিতে হবে একটুখানি হলুদ গুঁড়ো। প্রত্যেকদিন রান্নায় যে হলুদ খাই, সেই হলুদের যে একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে, সেই হলুদের গন্ধর জন্য কিন্তু আর মেডিসিনের বক্সটা যখন তখন খুললে কোনো রকম মেডিসিনের গন্ধ আসবে না। তো কি করতে হবে, হলুদটাকে একটা ন্যাপকিনের মধ্যে এভাবে পুটলি মতো বানিয়ে নিয়ে তারপরে একটা টুথপিক বা সেফটি পিনের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে দিয়ে এই মেডিসিনের বক্সটার মধ্যে রেখে দাও। দেখবে বন্ধুরা, যখনই আমরা মেডিসিনের বক্সটা খুলবো না, একটা হলুদের গন্ধ আসবে, কোনো রকম মেডিসিনের গন্ধ কিন্তু আর আসবে না। সমস্ত মেডিসিনের গন্ধকে কিন্তু হলুদের গন্ধটা অ্যাবজর্ব করে নেবে, ফলে কোনো রকম আমাদের ইরিটেশন হবে না। তো আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। প্রেসার কুকারে রান্না তো আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে, সেই রাবারটা অনেক সময় ঢিলে হয়ে যায়। ঢিলে হওয়ার কারণে ঠিকঠাক মতো টাইট হয়ে আটকে থাকলেও হয়তো দেখা যায় আমাদের খুলতে গেলে অনেকটাই অসুবিধা হয়। আবার অনেক সময় দেখা যায় এতটাই বেড়ে যায় যে ঠিকঠাক মতো আটকাতেও পারি না, টাইট হয় না। তার ফলে কি হয়, অনেকটা কিন্তু জল লিক করে এখান থেকে। আর জল বেশি যদি লিক করে, সেক্ষেত্রে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, সিটি পড়ে না, এরকম নানান অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। তো এমার্জেন্সি পারপাস আমরা কিন্তু এই ছোট্ট টিপসটা ফলো করে প্রেসার কুকারে রান্না করে নিতে পারি। তবে অবশ্যই কিন্তু দোকান বাজার গেলে এটাকে ঠিক করে নিতে হবে। তবে ইমার্জেন্সি পারপাস কিন্তু এই কাজটা করাই যায়। তার জন্য প্রথমে কি করতে হবে, যদি এই রাবারটা ঢিলে থাকে বা জল এই সাইড থেকে বেরিয়ে যায়, তাহলে ঢাকনাটাকে আটকে দেওয়ার পর একটুখানি আটা মাখা নেবে। আটা মাখা নিয়ে এরকম ভাবে লম্বা মতো এরকম লেচি করে নেবে। লেচি করে নেওয়ার পর এরকম কি করবে, যেখান থেকে জলটা লিক করতো ঢাকনার আর প্রেসারের মিডিলের যে অংশটা, স্পেসটা রয়েছে, সেই জায়গাটা এরকম ভাবে যেখান থেকে জল লিক করবে, সেখান থেকে এইভাবে চেপে দিয়ে দেবে। তো এইভাবে দিয়ে যদি তোমরা রান্না করে নাও, দেখবে এক দুবার হয়তো এভাবে করা হয়ে যাবে, কিন্তু কখনোই এটা কিন্তু পার্মানেন্ট ভাবে কাজ করবে না। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। আমাদের বাড়িতে যে রান্নাঘরে আমরা যেখানে চামচ, ছুরি, ছোট ছোট বাসনপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখি, সেখানটা যতই সুন্দর করে সাজিয়ে রাখি না কেন, কাজের সময় কিন্তু কিছু খুঁজে পাই না। ঠিক যেরকম দেখো, এখানে হাতা, খুন্তি, চামচ বা ছোট ছোট চাকু, ছুরি, কাঁচি, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে, যতই গুছিয়ে রাখা হোক না কেন, ঠিকঠাক সময় কিন্তু এগুলো খুঁজে পাই না, বরঞ্চ হারিয়ে যায়। আর এগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে রাখার জন্য কাটলারি সেট কিনতে হয়, কিন্তু সেটা খরচা সাপেক্ষ একটা ব্যাপার। তো কি করতে হবে, আমাদের ঘরে যদি এরকম পুরোনো চশমার বাক্স থাকে, সেগুলোকে কিন্তু আমরা ফেলে দিই, যেগুলো কাজে লাগে না। তো সেই পুরোনো ফেলে দেওয়া চশমার বাক্স বা সানগ্লাসের যে বক্স থাকে, তো সেগুলোর মধ্যে কিন্তু এই ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো আমাদের হয়তো হারিয়ে যায়, বারবার খুঁজে পাই না, সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে সুন্দর মতো কিন্তু এর মধ্যে রেখে দিতে পারো। অনেক সময় প্রেসারের সিটিটাও দেখবে এদিক ওদিক আমরা যখন পার্ট বাই পার্ট খুলে ধুয়ে রাখি, তখন কিন্তু এদিক ওদিক হারিয়ে যায়। তো হারিয়ে যাওয়ার আগে এই ছোট বক্সটার মধ্যে যদি ঢুকিয়ে রাখতে পারি, দেখবে সমস্ত জিনিস একসাথে থাকবে, বরঞ্চ কোথাও হারিয়েও যাবে না, আর আমাদের কাজের সময় একবারে খুঁজেও পাবো। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।